প্রিয় দর্শক, অল্প মাটিতে কিভাবে সবজি চাষ করা হয় আমরা এখন দেখতে। কত সুন্দর কাক দাঁড়িয়ে রয়েছে, ওরাল দিয়ে চলে গেল। এখন আমরা বটবটি ছিঁড়ছি। অনেক সুন্দর সুন্দর বটবটি হয়েছে। একেবারে অল্প মাটিতে সামান্য কিছু জৈব সার দিয়ে বটবটিগুলো অনেক সুন্দর, তরতাজা, সতেজ। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের ছাদে যে অল্প পরিমাণ মাটিতে কি পরিমাণ সবজি আমরা চাষ করতে পেরেছি তা আপনাদের মাঝে তুলে ধরছি। সামান্য অল্প মাটিতে একটা ছোট সংসার এর সবজির চাহিদা কিভাবে পূরণ হয় একটু আপনাদের দেখাই। দেখেন, একটা ভেন্ডি গাছে, ঢেঁড়স গাছে কত পরিমাণ ঢেঁড়স ধরছে। একটা ঢেঁড়স গাছ, দেখেন ঢেঁড়স গাছে কি পরিমাণ ঢেঁড়স, এগুলা খাবার উপযুক্ত হয়ে গেছে। কি সুন্দর আবহাওয়া, হালকা হালকা ঠান্ডা একেবারে আবহাওয়া। এটা মাত্র 30 থেকে 35 দিন আগে বোনা এই গাছটি। এটা আমি নিজের হাতে এই টবটা তৈরি করছি, 1 টাকাও লাগেনি। বাড়ির কাজের যে পুরনো টাইলস ছিল এই টাইলস দ্বারা তৈরি করা, আর ওয়েস্টিজ সিমেন্ট দ্বারা। দেখেন, তারপর মাটি খোঁড়ার পরে যে মাটি খোঁড়ার টাইলস, বাড়ির কাজ করার সময় মাটি খোঁড়ার সময় যে মাটিগুলো বের হয়েছে ওই মাটি দ্বারা এই গাছগুলা বোনা। এই যে আরেকটা টবগুলা বলবেন কীরকম হয়েছে, ওয়েস্টেজ জিনিস দ্বারা। এইটার ভিতরে শুধু এই ছালার বস্তা, এই বস্তা আর ইটা কংক্রিট দ্বারা তৈরি, সব ওয়েস্টেজ জিনিস দ্বারা তৈরি করা হয়েছে এই 2টা টব। ফালাইনা জিনিস দ্বারা আমরা সবাই ফেলে দেই। এটার ভিতরে বুনেছি আমি করল্লা, আর এটা হলো, বলেন দেখি এটা কি গাছ? এটা একটি শসা গাছ। এটা 10-15 দিন আগে বোনা হয়েছে, মাটি কম, তারপরে কত সুন্দর হয়েছে গাছটা। একবারে অর্গানিক পদ্ধতিতে যত প্রকার পোকা থাকে সব আমরা হাতের মাধ্যমেই এগুলা দমন করি। কীটনাশক প্রয়োগ করি না। কীটনাশক আমি সব কিছু কিনছি, কিন্তু আমি প্রয়োগ করি না। দেখেন, কয়েকদিন আগে বাজার থেকে কয়েকটি পুদিনা পাতা, 10 টাকার পুদিনা পাতা কিনছিলাম, 10-15 টাকার। ওগুলা সবগুলা গোড়া এক জায়গায় বুনে দিছি। কি পরিমাণ, এর থেকে অল্প কিনছিলাম, দেখেন কত পরিমাণ হয়েছে।
শুধু গোবর, খালি আনা শুধু গোবর আর কয়েক টাকার বিচি, আর সব অর্গানিক বাড়ির যে খাবার, যে আমরা যে জিনিসগুলো ওয়েস্টেজ করি, যেমন বিভিন্ন ধরনের সবজি কাটা, যে ছিলকা, এগুলো সব এই মাটির সাথে মিক্স করা হয়েছে অর্গানিক পদ্ধতিতে, একবারে জৈব। এই আরেকটা ভেন্ডি গাছ দেখেন, ভেন্ডি ধরছে মাত্র 5টা গাছ। এই 5টা গাছে কি পরিমাণ আমাদের ভেন্ডি ধরছে। এটা হাইব্রিড ভেন্ডি গাছ। আমি যে প্রত্যেকটি গোড়ায় ভেন্ডি ধরছে, আমি প্রত্যেকটি গোড়ার থেকেই খাইছি। এটি আজকে ছিঁড়তে হবে। এখানে কত বড় বড় ভেন্ডি। একজন ছোট একটা সংসারে এই কয়েকটি ভেন্ডি দ্বারাই এটা ভাজি হয়ে যাবে। তারপরে মরিচ গাছগুলো তেমন ভালো হয় নাই, প্রথম অবস্থায় বোনা তো মাটি বেশি একটা দিতে পারি নাই। ইনশাআল্লাহ সামনে এইটিতে আবার কয়েকদিন পরে তারপর কিছু আমরা করছি। এই বেগুন গাছগুলো আমরা বীজের থেকে করছি, উঠাইছি বীজ নিয়ে। মাটি অল্পর কারণে তেমন ফলন ভালো হয় নাই। ইনশাআল্লাহ সামনে কয়েকদিন পর গোবর আর মাটি মিক্স করে আবার বেগুন গাছ বুনবো। ওই ভিডিওগুলো আমরা আবার আপনাদের মাঝে দিব। দেখেন বেগুন গাছগুলো কত সুন্দর হয়েছে, নিজের বীজ থেকে তৈরি করা গাছগুলো। এই যে বেগুন, প্রত্যেকটা গিটেই বেগুন আসছে। আমার মরিচ গাছগুলো তেমন ভালো হয় নাই। দেখেন এই যে আমার আরেকটি ভেন্ডি গাছ, করল্লা গাছ, দুন্দুল গাছ, ওই পাশ দিয়ে আবার আপনার ঝিঙ্গা গাছ। মাটির স্বল্পতার কারণে আমরা তেমন পরিমাণ গাছ বুনতে পারি না। ইনশাআল্লাহ সামনে আরো সুন্দর প্রক্রিয়া আমরা গাছ বুনবো। ফার্স্ট টাইম অনেক জায়গায় অনেক কিছুতে ভুল করে ফেলেছি। এখানে ছিল অনেক, ভিডিওটা আরো আগে করা দরকার ছিল। এটা হলো আমার বটবটি গাছ, কমসে কম 4 থেকে 5 কেজি বটবটি খেয়েছি আমি। এই আবার এই গাছটা শুকিয়ে যেতেছে, প্রায় 2 মাসের উপরে আমরা এই বটবটি খেয়েছি। এখন বটবটির পরিমাণ কমে গেছে। তারপরে একটা ছবি দেব একটু পরে। এখানে আমরা কি পরিমাণ বটবটি খাইছি।